কিন্তু বিএনপি থেকে সরেনি। আপনারা জানেন, যদি দলটি সত্য হয়, দলের আদর্শিক নেতা যদি দলের আদর্শকে সত্যিকারের অর্থে প্রতিষ্ঠিত করতে পারেন, তার অনুসারীরা যদি সত্যিকার অর্থে তার দলের আদর্শ অনুসরণ করেন, ওই দল থেকে কখনো কর্মী বিচ্যুত হয় না। সুতরাং বিগত 17 বছরের ইতিহাস প্রমাণ করে বিএনপি জনগণের জন্য লড়াই করছে, বিএনপি সত্যতার জন্য লড়াই করছে, বিএনপি মানুষের জন্য লড়াই করছে, বিএনপি আদর্শের জন্য লড়াই করছে, গণতন্ত্রের জন্য লড়াই করছে, মানুষের মৌলিক অধিকার, মানুষের ভোটের জন্য, মানুষের ভাতের জন্য, মানুষের চিকিৎসার জন্য, ন্যায্য অধিকারের জন্য লড়াই করছে বলেই আজ পর্যন্ত বিএনপির পতাকা দল থেকে কোনো মানুষ, কোনো নেতা কর্মী বিচ্যুত হয়ে এত জুলুম নির্যাতনেও আওয়ামী লীগের যোগদান করেনি। আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচন করেছে, 15 বছরে ভোটার শূন্য নির্বাচন হয়েছে। ভোট সেন্টারগুলোতে প্রশাসনের লোক আর কিছু কুকুরের উপস্থিতি ছিল, ঠিক কিনা? আমরা ভোট সেন্টার প্রায় শূন্য দেখতাম, 2%, 3%, 5% ভোটার উপস্থিতি, আর ফাঁকা মাঠে কুকুরের দৌড়াদৌড়ি দেখা যেত। এইরকম ভোটারবিহীন নির্বাচন করে ভোটার ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল। সেই জায়গা থেকে দীর্ঘ 17 বছর ধরে বিএনপি আন্দোলন করে আসছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। অনেক নির্যাতন সইতে হয়েছে, হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, অনেক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। তারপরেও বিএনপির কোন নেতা জেলখানায় গিয়ে, রিমান্ডে গিয়ে দিনের পর দিন সিনিয়র নেতৃবৃন্দকে রিমান্ডে নেওয়া হয়েছিল, কিন্তু বিএনপির কোন নেতা সেই নির্যাতনের পরেও, সে অকল্পনীয় নির্যাতনের পরেও কোন নেতা কিন্তু সরকারের ইঙ্গিতে, সরকারের আদেশে কখনো বলেনি যে আমরা আন্দোলন বন্ধ করলাম, আজ থেকে আন্দোলন বন্ধ। এটি বলেছিল কি? বিএনপি কখনো বলে নাই। আপনারা জানেন, আমাদের ছাত্র নেতা ইয়াহিয়ার হাতের সমস্ত আঙ্গুল প্লাস দিয়ে টেনে ওই জালিম সরকারের পেটোয়া পুলিশ বাহিনী তুলে নিয়েছিল। আপনারা জানেন, ছাত্র দলের একজন ছেলেকে হত্যা করার জন্য ডজন ডজন রাউন্ড গুলি করেছিল। আজকে আমরা সে কথা ভুলিনি। আজকে যখন আমরা এখানে মিটিং করছি, সেদিনও আমাদের একজন ছাত্র নেতাকে হারাতে হয়েছে। গত আন্দোলন সংগ্রামে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, ছাত্র জনতার যে ব্যাপক আন্দোলন হয়েছে, সেখানে আমাদের এক ছাত্র নেতা গুলিবিদ্ধ হয়েছিল কুমিল্লার। আজকে চিকিৎসাধীন অবস্থায় আজকে সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকেও আমরা একজন সূর্য সৈনিককে হারালাম। এই আওয়ামী লীগ হত্যাকারী এবং খুনের একটি দল। তারা গতকালকে তারা গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের উপরে হামলা করেছিল। সেখানে হামলা করে গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র নেতাকে হত্যা করে। গতকালকেও আওয়ামী লীগ একটি হত্যা করেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, বুঝতে পারেন, দেশের এরকম চরম আওয়ামী বিরোধী অবস্থাতেও গোপালগঞ্জে যদি আওয়ামী লীগ দলবদ্ধ একটু সুযোগ যখনই পেয়েছে, তখনই তারা হত্যা করে ফেলেছে। সুতরাং যে অবস্থাতেই থাকুক না কেন, বিন্দু মাত্র মানব হত্যার সুযোগ পেলেই আওয়ামী লীগ মানুষকে হত্যা করবে। রক্তের নেশা তাদের রক্তের সমস্ত স্তরে প্রবাহিত হচ্ছে। এই নেশা তাদেরকে ধরিয়ে দিয়েছে তাদের আদর্শিক নেত্রী শেখ হাসিনা। সুতরাং হত্যার মদতদাতা, হত্যার উস্কানিদাতা, হত্যার অভ্যাসে অভ্যস্ত করার নেত্রী হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা হচ্ছে হত্যার প্রতীক, শেখ হাসিনা হচ্ছে মানব হত্যার প্রতীক, শেখ হাসিনা গণহত্যার প্রতীক, শেখ হাসিনা হচ্ছে অত্যাচার জুলুমের প্রতীক, শেখ হাসিনা আয়নাঘরের প্রতীক, শেখ হাসিনা গুমের প্রতীক, শেখ হাসিনা শিশু নির্যাতনের প্রতীক, শেখ হাসিনা ধর্ষণের প্রতীক। ধর্ষণকারীদেরকেও সে পুরস্কার দেয়।
ছাত্রলীগ হয়ে ধর্ষণ করেও তারা পুরস্কার পেয়েছে সেই হাসিনার কাছে। সুতরাং তাদের এই বাংলার মাটিতে কোনো জায়গা নাই। তাদের জায়গা হবে এদেশের জেলখানায়, এদেশের বিচারিক ব্যবস্থার মাধ্যমে তাদেরকে জায়গা করে দেওয়া হবে তাদের যথাযথ জায়গায়। আমরা তাদের বিচার চাই, দ্রুততম সময়ে তাদের বিচারের ব্যবস্থা করবে, দৃষ্টান্তমূলক শাস্তির দিকে যাবে। তত্ত্বাবধায়ক সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এটি দাবি, দ্রুততম সময়ে তাদের সকল হত্যার বিচারের জন্য দ্রুততম ব্যবস্থা গ্রহণ করুন। তা না হলে যখন যেখানে আওয়ামী লীগ সুযোগ পাবে গতকালের মতো আবার হত্যাকাণ্ড তারা করবে। আপনারা বিলম্ব করবেন, তারা হত্যার রাজনীতি শুরু করবে। কারণ তাদের কাছে আছে ব্যাংক ডাকাতি করা লক্ষ লক্ষ কোটি টাকা। সমস্ত ব্যাংকে ডাকাতি করে শেষ করেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। তারপরেও 5ই আগস্টে ছাত্র জনতার ব্যাপক অভ্যুত্থানে বিএনপি তার সর্বশক্তি নিয়োগ করেছিল। আমাদের যুব দলের পরিসংখ্যানগত বিষয় হচ্ছে 40-এর ঊর্ধ্বে আমাদের নেতা হত্যা হয়েছে, বিএনপির প্রায় 200 কর্মী নিহত হয়েছে। আমরা সে হত্যার প্রতিশোধ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিতে চাই। তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়ি করিয়ে তাদের বিচারের মাধ্যমে ব্যবস্থা নিতে চাই। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমাদের নেতা জননেতা তারেক রহমান বলেছেন সকল কিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। আমরা আবারও আগামী দিনে সুন্দর বাংলাদেশ তৈরি করতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে চাই, সাম্যের বাংলাদেশ তৈরি করতে চাই, যেখানে সকলের সমান অধিকার থাকবে, যেখানে সকল ধর্ম বর্ণ গোত্র সকলেই নিজ নিজ অধিকার পাবে, যেখানে উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না, সকল মানুষের মর্যাদা সমান থাকবে, এমন একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান দেশের বাইরে থেকে বারবার বলছেন যে আমরা সাম্য, সম্প্রীতি এবং সকলের সমান অধিকারের বাংলাদেশ গড়তে চাই। সেই লক্ষ্যকে কাজে রেখে, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজকের এই মত বিনিময় সভায় যুব দলের নেতৃবৃন্দ সহ আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আহ্বান জানাতে চাই যে আসুন, অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সামনে আসছে। সেই নির্বাচনে একটি সুন্দর সাম্যের বাংলাদেশ হবে, বৈষম্যহীন বাংলাদেশ হবে, একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আমরা কাজ করে যাব। যেখানে যে অন্যায়গুলো হচ্ছে আমরা প্রতিবাদ করব, প্রতিহত করব, প্রয়োজনে আইনের হাতে অন্যায়কারীদেরকে তুলে দেব। আমরা নিজেরা আইন হাতে তুলে নেব না, আমরা অন্যায় করব না এবং অন্যায়কারীদেরকে প্রশ্রয় দিব না। এবং শান্তিপূর্ণ নিরাপদ রাষ্ট্র গঠনে আমাদের যুবদল কার্যকারী ভূমিকা রেখে আসছে এবং আগামী দিনে ইনশাআল্লাহ কার্যকারী ভূমিকা রাখবে। এ আমাদের দৃঢ় অঙ্গীকার। আপনাদের কাছে আমরা এই অঙ্গীকার ব্যক্ত করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই সরকারের অত্যাচারে অনেকেই অত্যাচারিত হয়ে দেশান্তরিত হয়েছে। আমাদের প্রাণ প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী মিথ্যা মামলায় দেশের বাইরে গিয়ে অবস্থান নিতে বাধ্য হয়েছেন। ওনার স্ত্রী মারা গিয়েছেন, উনি দেশে কবর দিতে আসতে পারেননি, কারণ তার তখন 2টি নাবালক বাচ্চা ছিল স্কুলগামী। উনি যদি দেশে আসতেন ওনাকে অজস্র মামলা দিয়ে জেলখানায় নিক্ষেপ করা হতো। উনি ওনার বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে, বাচ্চাদের আকুতির দিকে তাকিয়ে উনি আর দেশে আসতে পারেননি, নিজের স্ত্রীকেও জানাজা দিতে পারেননি। উনি এই অঞ্চলের জন্য, ডুমার ডিমলার জন্য অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। আপনারা সেই সময় সাক্ষী আছেন, ঠিক কিনা? অনেক স্কুল কলেজ করেছেন, রাস্তাঘাট করেছেন। 5 বছরের সংক্ষিপ্ত সময়ে যতটুকু কাজ করা যায় এমপি মন্ত্রী না হয়ে তার চেয়ে অনেক বেশি কাজ উনি করেছিলেন। উনি আমাকে বলেছেন উনি আরো অনেক কাজ করতে চান। আপনারা, আমরা যারা আছি আমাদের সঙ্গে নিয়ে উনি উন্নয়নমূলক অনেক কাজ করে যেতে চান। আমি ওনার সঙ্গে কথা বলেছি, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে ডোমার ডিমলার জন্য আবার ধানের শীষে তুমিন ভাইকে চাবো, এই আসনে ওনাকে নির্বাচিত করতে চাই। তুমিন ভাইকে আমরা যদি নির্বাচিত করতে পারি, ওনার মাধ্যমে আমরা এই অঞ্চলে অনেক শিল্প কল কারখানা প্রতিষ্ঠিত করতে চাই।
কর্মসংস্থান করতে চাই। যে সমস্ত মা বোনেরা বাড়িতে থাকেন, অবসর সময় পান, আমরা ওনাকে বলেছি, তুহিন ভাইয়ের সাথে কথা হয়েছে, সেই সমস্ত মা বোনদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার জন্য ওনাকে আমরা অনুরোধ করেছি। উনিও এগুলো পরিকল্পনা মাথায় নিয়েছেন। উনি এই সমস্ত তৃণমূল পর্যায়ে কর্মসংস্থানের ব্যবস্থার কথা আমাদেরকে বলেছেন। এবং রাস্তাঘাটগুলো যেগুলো এখন কমপ্লিট করা হয়নি, দীর্ঘ 15 বছর ছিল ক্ষমতায়, তারপরেও এই যে আসার রাস্তাটা দেখলাম আমরা, এই রাস্তাটা কি দুরবস্থা। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, যোগাযোগ ব্যবস্থার জন্য তুহিন ভাইকে ধরে এই রাস্তা সহ ডোমারের সকল রাস্তা আগামী দিনে যদি আমরা সরকার গঠন করতে পারি, নির্বাচিত হতে পারি, তাহলে এই প্রতিশ্রুতিকে আপনারা কোনো হালকা কথা হিসেবে নেবেন না। এটি আমাদের পরিকল্পনার সর্বোচ্চ পর্যায়ে আছে যোগাযোগ ও বিদ্যুৎ এবং কর্মসংস্থান। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইসলাম চৌধুরী তুহিন ভাই খুব কম কথা বলেন, পরিকল্পনা করেন বেশি, কাজ করতে চান অনেক। উনি কিন্তু অনেক কথা বলেছেন আমাকে। সংক্ষিপ্ত কিছু মেসেজ আপনাদেরকে দিয়ে যেতে চাই। ধানের শীষ মার্কায় উনি বিজয়ী হয়ে সংসদে গেলে উনি এলাকার যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং বিদ্যুৎ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা সহ চিকিৎসার জন্য যে হাসপাতালটি আছে এটিকে বৃহত্তর করা এবং সকল ইউনিয়নে যেন মা ও শিশু মাতৃত্বকালীন সময়ে যে চিকিৎসাগুলো দরকার, জরুরি চিকিৎসা, সেই চিকিৎসাগুলোর সুন্দর ব্যবস্থা প্রত্যেকটি ইউনিয়নে একটা করে স্পট করবেন, এটি ওনার পরিকল্পনায় আছে, উনি আমাকে বলেছেন। বিস্তারিত আমি বলতে চাই না, কারণ আমাদের প্রাণ নেতা ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইসলাম চৌধুরী খুব দ্রুত বাংলাদেশে চলে আসবেন। উনি ওনার আইনি প্রক্রিয়াগুলোকে সামাল দিয়ে অতি দ্রুত দেশে আসার প্রক্রিয়া করছেন। উনি এসে সরাসরি আপনাদেরকে বিস্তারিত বলবেন। শুধু আপনাদেরকে বলতে চাই, দীর্ঘ 17.5 বছর বিএনপি মাঠে ছিল, বিএনপি মিটিং এ মিছিলে ছিল, বিএনপি রাজপথে ছিল, বিএনপি লাশ করেছে, বিএনপিকে বাড়ি থেকে তুলে নিয়ে লাশ করা হয়েছে, মিছিলে লাশ করা হয়েছে, রাস্তায় লাশ করা হয়েছে, আমাদের নেতাকে গুম করে অজস্র নেতাকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি। যদি আবার কোনো অপকৌশল হয়, আবারও রাজপথে থেকে ইনশাআল্লাহ জবাব দেব। আমরা কিন্তু আমাদের কর্মসূচি থামাবো না। আমাদের অনেক রাজনৈতিক অনেক জোট আছে, জোটের অনেক সমীকরণ হয়, জোটে থাকা অনেক দল বিগত 10 বছর নিষ্ক্রিয় ছিল। বিভিন্ন সময় রাজনৈতিক দুই একটা সাউন্ড দিয়ে মানুষকে দৃষ্টিভঙ্গি আকর্ষণের জন্য বলতো আমরা সবচেয়ে বেশি কর্মসূচি করি, আমরা আছি, আমরা থাকবো। প্রকৃত অর্থে আপনারা রাজনৈতিক আন্দোলন কর্মসূচিগুলো নিজের মন দিয়ে, নিজের মাথা দিয়ে বিচার করে দেখবেন, 17.5 বছরে বিএনপি কখনো পিছায়নি। নির্যাতন হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে, রাজপথেই মরেছি, রাজপথে আছি, ইনশাআল্লাহ রাজপথে থাকবো। বিজয় ছিনিয়ে নিয়ে জাতীয় সংসদে সরকার গঠন করেই তবে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদেরকে শুধু এতটুকু আশ্বস্ত করতে চাই, ধানের শীষ মার্কা এখানে ইনশাআল্লাহ তুহিন ভাইকেই আমরা আমাদের নেতা হিসাবে পাবো এবং আমাদের দাবিও থাকবে তারেক রহমানের কাছে, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান ইনশাআল্লাহ ওনাকেই দিবেন। আপনারা বিভ্রান্ত হবেন না, কোন রাজনৈতিক অপপ্রচারের কাছে বিভ্রান্ত হবেন না। আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে, 6 মাস পরে হোক আর 1 বছর পরে হোক, বিএনপি সরকার গঠন করবে। আমাদেরকে সবাইকে তুহিন ভাইকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাতে হবে, তাহলে আমরা আমাদের দাবি দাওয়া, কর্মসংস্থান, চাকরি বাকরি, রাস্তাঘাট, চিকিৎসা সেবা থেকে সকল কিছু আমরা আদায় করে নিতে পারবো। আপনাদের কাছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের নীলফামারী জেলার সাধারণ সম্পাদক হিসাবে নয়, তোমার ডিমলার মানুষ হিসাবে বারবার অনুরোধ করে যাচ্ছি যে আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন, আর ভুল করা যাবে না, আর কোনো বিভ্রান্ত হওয়া যাবে না। ধানের শীষ মার্কায় তুহিন ভাইকে নির্বাচিত করে আমরা ইনশাআল্লাহ ডোমার ডিমলা থেকে সংসদে পাঠাবো। সেখান থেকে আমরা দাবি দেওয়া আদায় করে এইখানে কর্মসংস্থান, যোগাযোগ, বিদ্যুৎ এবং চিকিৎসা সেবা থেকে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে খুব সাধারণভাবে পৌঁছে দেব। এটার সুফল আমাদের মা বোনেরাও খুব ভালোভাবে পাবেন বলে আমি বিশ্বাস করি। সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, অনেক বক্তব্য হয়েছে, দীর্ঘ সময় ধরে মা বোনেরা অপেক্ষা করেছে, আমরা সকলে আপনারা সকলে অপেক্ষায় আছেন।
আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সকলকে নীলফামারী জেলা যুব দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। 20 তারিখে পাগলার বাজারে বিএনপির কর্মী সভায় সকলে যোগ দিবেন সে আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এবারে আপনাদের মাঝে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি রিপন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার কাজ এখানে সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। দয়া করে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, আমাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা রয়েছে।